আপনারা জানেন যে আমাদের ভিসি মহোদয় এবং প্রক্টর বলতে গেলে পুরো প্রশাসনই এখন অচল বলা যায়। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে এখনও ক্লাস পরীক্ষার বিষয়ে কোনো নির্দেশনা আসে নাই, থমথমে পরিস্থিতি। তো এবং আপনারা জানেন যে আবু সাইদ ভাইয়ের হত্যার বিষয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি সেই বিচারের দাবিতে। তো এখন আমরা চাচ্ছি যে যতদিন না পর্যন্ত বিচার কাজ শেষ হয় ততদিন পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় বসবো না। আমাদের দাবি হচ্ছে যে আমরা যে নারকীয় হত্যাকাণ্ড আমরা সবাই দেখেছি, যে সারা বিশ্বের মানুষ দেখেছে আসলে আবু সাইদ ভাইকে কিভাবে পুলিশ একজন নিরস্ত্র ছাত্রকে যেভাবে গুলি করে হত্যা করেছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আর যেটা এফআইআর করা হয়েছে তাতে মিথ্যা বিবৃতিতে যে ভরানো হয়েছিল সেই এফআইআরটাতে, তো আমরা চাই যে সুষ্ঠুভাবে তদন্ত করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই হত্যাকাণ্ডের সঙ্গে সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। আবু সাইদ হত্যার সাথে যারা জড়িত তো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আসলে কোনো পরীক্ষা ক্লাস কোনো কিছুতে অংশগ্রহণ করছি না। তো আমরা চাচ্ছি যে খুব দ্রুত যেন আবু সাইদ হত্যার সাথে যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের যেন খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। আবু সাইদ যে নেই, উনি আমাদের সিনিয়র ভাই ছিলেন, ওনার যে শূন্যতা এবং হাহাকার এটা তো কোনোভাবেই পূরণ করার মতো নয়, এটা অপূরণীয় ক্ষতি আমাদের জন্য। এরকম একটা সময়ে এসে মাস্টার্সে পড়া একজন মেধাবী ঝরে যাবে যে এত বছর ভাষা এবং সাহিত্য নিয়ে পড়েছে, এটা আসলে এটা কোনোভাবে কোনো মানুষের চলে যাওয়াই কাম্য না। আর আসলে আমাদের যেহেতু বিভাগের ভাই, আমাদের আবেগটা ততখানি মূল্যবান আমার কাছে মনে হয়। আজকের মানববন্ধন হলো, আপনারা জানেন 16 জুলাই আমাদের জুনিয়র ছিল আবু সাইদ, তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অথবা আমাদের ক্যাম্পাস থেকে কোনো রকমের মামলা অথবা কোনো রকমের আশ্বস্ত করা হয়নি যে যারা এর সঙ্গে জড়িত তারা আদৌ তাদের বিরুদ্ধে আদৌ কোনো মামলা করা হয়েছে কিনা। এখন আমাদের দাবি হচ্ছে এর সঙ্গে যারা জড়িত, সে শিক্ষক হোক, তার সহপাঠী হোক এবং অন্যান্য যদি বড় উচ্চপদস্থ কর্মকর্তাও হয়, তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি যাতে হলো তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তো দুঃখ পরাকান্ত মনে বলতে হচ্ছে যে আমরা এখনও শঙ্কিত। শেখ হাসিনার দোসর অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, তারপরও শেখ হাসিনার যে কিছু লেসপেন্সার এখনও দেশে আছে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলগুলোতেও কিছু লেসপেন্সার আছে যারা নাকি বিভিন্ন নামে বেনামে এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিসি থাকা অবস্থায়, প্রক্টর থাকা অবস্থায় আমাদের বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হলো, তার দায়ভার কে? প্রথমেই বিশ্ববিদ্যালয় ভিসি। এখন যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে আমাদের তাদেরকে এই পুলিশদের প্রতিহত করছে, আমার বিশ্ববিদ্যালয়ে কোনো পুলিশ ঢুকতে পারবে না, কিন্তু আমাদের ভিসি কোথায় ছিল? আলহামদুলিল্লাহ আজকে থেকেই মোটামুটি সবাই আসা শুরু করছে ভার্সিটিতে, ক্যাম্পাস খুলে দেওয়ার কারণে হলে যারা আছে এবং বাইরে যারা থাকে সবাই আসতেছে। এবং আমরা ইংরেজি বিভাগের উদ্যোগে আসলে আজকে আবু সাইদ ভাইয়ের জন্য যে বিচার চাওয়া বা এর জন্য বা যারা শহীদ হয়েছেন সকলের জন্য আমরা আজকে একটা মানববন্ধনের প্রস্তুতি নিয়েছি। আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলরুম ক্লাসগুলো খুলে দিছে, কিন্তু ওইভাবে ক্লাস শুরু হয়নি। যথাসম্ভব কালকে থেকে হয়তো ক্লাস শুরু হইতে পারে, এটাই আমাদের আশাবাদী আর কি। অনুভূতিটা অনেকদিন পরে ক্যাম্পাসে আসলাম, এটা ভালো লাগতেছে। আর ক্লাস শুরু হবে, আশা করছি যে খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু হবে। আর শিক্ষকরা দেখবে যে সেশন যেন না হয় আমাদের, সে বিষয়টা আর কি দেখবে।